গাজার ১৬ বছর বয়সী জিমন্যাস্ট আহমেদ আল গালবান ইসরায়েলি হামলায় যমজ ভাইকে হারিয়েছেন, সেই সঙ্গে হারান নিজের ২ পা ও হাতের কয়েকটি আঙুলও। চলাচলের জন্য পরিবারের ওপর সম্পূর্ণ নির্ভরশীল এই কিশোর। হুইলচেয়ারই এখন তার নিত্যদিনের সঙ্গী। তবে শিগগিরই কৃত্রিম পা পাবেন এবং আবারও হাঁটতে পারবেন বলে আশাবাদী এই ফিলিস্তিনি। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। হুইলচেয়ারে করে গাজা শহরের রাস্তা দিয়ে চলা এই কিশোরের নাম আহমেদ আল গালবান। বর্তমানে মায়ের সাথে সেখানে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয় নেয়া একটি তাঁবুতে থাকেন তিনি। চলাচলের জন্য এখন অন্যের উপর সম্পূর্ণ নির্ভরশীল এই ফিলিস্তিনি। অথচ কয়েক মাস আগেও নিজ পায়ে হাঁটাচলা, দৌড়ানো, এমনকি নানা ধরনের শারীরিক কসরত করতে পারতেন আহমেদ। গাজার বেইত লাহিয়ার বাসিন্দা ছিলেন তিনি। গত ২২ মার্চ ইসরায়েলি হামলায় ২ পা ও হাতের কয়েকটি আঙ্গুল হারান আহমেদ। ওই হামলায় তার যমজ ভাই মোহাম্মদ নিহত হয়। আরও নিহত হয় তার চাচা ও ৬ বছরের চাচাতো ভাই। আমরা রাস্তায় থাকাকালেই ওরা বোমা হামলা চালায়। আমার ভাই, চাচা সবাই শহীদ হন। আমার পায়ে প্রচণ্ড আঘাত লাগে, সেখানেই পড়ে যায়। পরে কিছু মানুষ এসে আমাকে হাসপাতালে নিয়ে যায়। এখনো প্রায় মোবাইলে নিজের পুরনো দিনের ফুটবল খেলা ও জিমন্যাস্টিক্সের ভিডিও দেখে সময় কাটান এই কিশোর। ৭ বছর বয়স থেকেই আমরা ২ যমজ ভাই জিমন্যাস্টিক্স করতাম। যুদ্ধ শুরুর আগে ১.৫ বছর একটি ক্লাবে ভর্তি হয়ে এর প্রশিক্ষণ নিয়েছিলাম। ইচ্ছা ছিল যুদ্ধ শেষ হলে আবারও প্রশিক্ষণ নেব, তবে এখন আর সেটা সম্ভব না। এদিকে এক সন্তানকে হারালেও অপর সন্তানকে জীবিত রাখায় আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানান আহমেদের মা। আমরা শিগগিরই ওকে বিদেশে নিয়ে চিকিৎসা করাতে চাই। আল্লাহ চাইলে ও ২টি কৃত্রিম পা পাবে এবং আবারও নিজে নিজেই চলাফেরা ও খেলাধুলা করতে পারবে। ভবিষ্যতে আর কখনো ফুটবল খেলতে পারবে না, সেজন্য অনেক আফসোস করেন আহমেদ। বিদেশ যে পায়ের চিকিৎসা করাতে চান এই কিশোর। কৃত্রিম পা পেলে আবারও হাঁটতে পারবেন বলে আশাবাদী তিনি। নাদিয়া তাবাসসুম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।